ওই বিছানা হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা এমন জায়গা যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলেন না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাদের ছেলে চলে যাবে, সাদের ছেলে চলে যাবে, আর তো আব্বা ডাকবে না। পরনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। পরনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওরে আমার দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা যদি আমার নিয়ামত গণনা করো, তোমরা আমার নিয়ামত যদি গিনতি করো, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার নিয়ামত লেখে তুমি শেষ করতে পারবে না, আমার নিয়ামত তুমি গিনতি করতে পারবে না, আমার নিয়ামত লেখে তুমি শেষ করতে পারবে না। এত আমি মানুষকে নিয়ামত দান করেছি। যারা পড়ালেখা মানুষ বৈজ্ঞানিক তারা জানছেন, যারা পড়ালেখা করেছেন যে কোনো লাইনে তারা জানছে, গোটা এই পৃথিবীটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে ভাই? তিন ভাগে। তিন ভাগ করে এই দুনিয়াতে শুধু দু ভাগ জল পানি আছে, এক ভাগ মাত্র শুখা আছে। তার মধ্যে ছোট ছোট খাল বিল নদী পুকুর দেখছেন, এগুলো সব এই শুখা গালার মধ্যে আছে। গোটা পৃথিবীতে শুধু দু ভাগ পানি জল। আজ থেকে 5 বছর 15 বছর 20 বছর আগে এই যে আমার দেখেন হাজি সাহেব বসে আছেন, আমার এই মৌলানা আরো বুড়া বুজুর্গ যত লোক আছেন, দেখবেন যে তারা কলমে, এই যে বর্তমান যুগে আমরা যে কলমে লেখাপড়া করছি, এই কলম তখন ছিল ভাই বলপেন বলওয়ালা কলম ছিল না। একটু দোকান থেকে 2 টাকা 1 টাকার চেরানার 10 পয়সার রং কিনে আনতো, একটু কুলপিতে খুঁড়িতে রং গুলতো, আর একটা কমচি বা অন্য কিছু কেটে ওকে কলম তৈরি করে তখন লিখতো খাতাতে। এরকম দেখেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে যত পানি দিয়েছি, সমস্ত পানিকে যদি তুমি রং করো রে বান্দা, তুমি যদি রং করো, যদি তুমি কালিগুলো রং করে নাও, আর দুনিয়াতে যত রকম গাছ আছে রে বান্দা, যে কোনো গাছ হোক, সমস্ত গাছকে কেটে 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 ছোট্ট ছোট্ট করে যদি তুমি কলম তৈরি করো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত পানিকে যদি তুমি কলম করে নাও রে বান্দা, দুনিয়ার সমস্ত পানিকে যদি রং করো, আর দুনিয়ার সমস্ত গাছকে কেটে 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 যদি তুমি কলম করে রে বান্দা, আর তারপর যদি আমার নিয়ামত লিখতে শেষ করো, লিখতে শেষ করো, আল্লাহ বলেন বান্দা রে, লিখতে 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 দুনিয়ার সমস্ত রং শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত পানি শেষ হয়ে যাবে, আর এই যে দুনিয়ার যত গাছ আছে, লকড়ি কেটে কেটে কলম করে 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 লেখে লেখে সমস্ত গাছ শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা রে, লা তুহসুহা, এতগুলা গণনা পর তোমরা আমার নিয়ামত লেখে শেষ করতে পারবে না। নারে তাকবীর! এত আল্লাহ নিয়ামত দান করেছেন।
বলবেন হাজি মাওলানা এত এত যে আল্লাহ নিয়ামত দান করেছে, তো কই চোখে চোখে দেখতে পাচ্ছি? কিচ্ছু তো আমি দেখতে পাই না চোখে চোখে। আল্লাহ তাআলা এত যে নিয়ামত দান করেছেন, একটা আমার কাছে বই আছে, বাংলা কিতাব, গল্পর মাধ্যমে জ্ঞান। মানুষ যদি গল্প করে তো জ্ঞান বাড়বে। আমাদের মতন নাই যে চায়ের দোকানে বসে গেলাম, ওর হজ কি আল্লাহ কবুল করবে, ঘোড়ার ডিম হজ কবুল করবে, লোককে ঠেকে ঠেকে যে হজ করেছে, ওইটা মুলবি রে, ও দাড়ি থেকে খালি মুলবি হয়ে গেলে হয়ে যাবে নাকি? এই নমাজি, হ্যাঁ ওর নমাজি তো কবুল হবে না। এই যে এরকম গল্প না যে এক অপরে শুধু গিবত আর চুগলখড়ি করব, এরকম গল্প নয়। গল্পতে লিখছে বুঝানোর জন্য, হাদিসের কথা নেই, বুঝার জন্য। একটা দিনদার নেককার যুবক ছেলে, একবার 18-20 বছরকার যুবক ছেলে, জীবনে গুনাহ কি জানে না, শুধু একমাত্র আল্লাহর ইবাদত বান্দিগিতে দিন কাটায়। একদিনকার ঘটনা, একটা লোক মানে মালাকুল মউত তার কাছে এসেছে। আসার পর তখন বলছেন, ও চিনে না জানে না যে এটা মালাকুল মউত, মানুষের রূপে এসেছে তার কাছে। আসার পর বলছে, আরে যুবক, তুমি আল্লাহর ইবাদত বান্দেগি করছো, একটা তোমাকে খুশখবরি দিয়ে যায়। বলছে কি? বলছে যখন তুমি মরবে, মরার কিছুদিন আগে তোমার কাছে একটা চিঠি আসবে। ওই চিঠিটা যখন তুমি পেয়ে যাবে, তখন মনে করিও আর বেশি দিন আমি দুনিয়াতে বাঁচবো না, মরে যাব। ছেলেটার মনে মনে কি হলো, যাহারে এখন তো আমি জুয়ান হয়ে আছি, মরার আগে যখন চিঠি আসবি করবে, তো এখন এত ইবাদত বান্দিগি করার দরকারটা কি? দুনিয়ার আয়েশ মজ নিয়ে নিয়ে একটু মজাটা লুটেলি, মরার আগে চিঠি আসবে তখন তোবা ইস্তেগফার আল্লাহ বিল্লাহ করে আল্লাহর কাছে গুনাহ কান্না কাটা করে মাফ করে নেব। দুনিয়ার যত গুনাহ সব করতে লাগলো, মদ পান করতে লাগলো, বিড়ি সিগারেট তাম্বাকু বেনামাজি জেনা ব্যভিচার, দুনিয়ার যত পাপ সব করতে লাগলো। এই করে করে বন্ধুরে 20 বছর থেকে 25 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, বয়স কাটতে যায় কাটতে যায়। এমন টাইমে এমন সময়তে পৌঁছিল, ওরে সুবহানাল্লাহ, রাস্তাতে চলার মতন কিন্তু আর ক্ষমতা রাখে না, এমন বয়স দুর্বল কমজোর হয়ে গেল, 80-90 বছর হয়ে গেল। আর দুনিয়ার মজা নিতে ভালো লাগে না, দুনিয়ার স্বাদ নিতে ভালো লাগে না। এবার লোকটা মনে মনে বলছেন, আল্লাহ, ওই লোকটা তো বলেছি মরার আগে চিঠি আসবে, আল্লাহ আমি হয়তো দুনিয়া থেকে কখন চলে যাব, আর আমি বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, কখন লোকটা আমার কাছে চিঠি নিয়ে আসবে, কখন আমার কাছে চিঠি আসবে। আর দুনিয়ার রং তামাশা আমাকে ভালো লাগে না, দুনিয়ার মায়া মোহাব্বত ভালো লাগে না। আল্লাহ কখন আমার কাছে চিঠি আসবে, আর সেই চিঠি পাওয়া পর আমি জানতে পারবো আমার মতের টাইম হয়ে গেছে, মরার সময় হয়েছে, এখন আমি আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে দুনিয়া থেকে চলে যাব। বন্ধুরে আমার, ঠিক লোকটার বয়স 80-90 বছরকার, তখন হঠাৎ করে লোকটা আবার তার সামনে হাজির। এবার আসার পর বলছেন, আল্লাহর বান্দারে, তোমার এখন জান খানা কবজ করে নিয়ে চলে যাব, তোমার জান কবজ করতে এসেছি। এবার বুড়া মানুষটা বলছে, এই আল্লাহর বান্দা, তুমি তো ওয়াদা করেছিলে আমার সাথে যে মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, কই আমার কাছে চিঠি তুমি দিয়েছো? চিঠি না দিয়ে তুমি আমাকে ফাঁকিবাজি দিয়ে এখন তুমি আমার জানটাকে কবজ করতে এসেছো মানে? এবার তখন মালাকুল মউত বলছেন, ও আল্লাহর বান্দারি, তোমার কাছে তো চিঠি এসেছে। বলছে না, আমার কাছে চিঠি আসেনি। বলছে চিঠি এসেছে রে আল্লাহর বান্দা, চিঠি এসেছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তুমি ওই আল্লাহর দেওয়া চিঠি তুমি একদিনও খুলে দেখোনি, আল্লাহর দেওয়া চিঠির পরে তুমি গৌর করনি, তুমি আল্লাহর দেওয়া চিঠিতে তুমি একদিনও চিন্তা ভাবনা করনি। বলছে কই আমার কাছে চিঠি আসেনি। এইবারে মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দারে, যখন আমি তোমার কাছে এসেছিলাম তখন তোমার বয়স কত ছিল? বলছে মোটামুটি 20 বছর। বলছে তোমার মাথার চুলগুলা কেমন ছিল? বলছে কালো চকচক করছিল। তোমার দাঁত গালা কেমন ছিল? একবারে মজবুত হয়েছিল। তোমার এই চেহারাতে দাড়ি গালা কেমন ছিল? বলে কালো হয়েছিল। তোমার শরীর শক্তিটা কত ছিল? একবারে খুব ভালো ছিল। তোমার মাঞ্জাটা কি কুজা হয়েছিল? বলছেন না। বলছে তুমি দৌড়িয়া 1-2 কিলোমিটার দৌড়াইতে পারতে কি পারতাম না? যে পারতাম। এইবারে মালাকুল মউত বললেন, রে আল্লাহর বান্দা, যখন আমি তোমাকে এসে এই মেসেজ দিয়েছিলাম
যে তোমার কাছে মরার আগে চিঠি আসবে রে। এখন চিঠি আসার কথা, কয়েকখানটা চিঠি তোমার কাছে এসেছে, আসার পর তুমি একদিনও চিন্তা বাবা করনি, গোর করনি। আজকে তুমি মিথ্যা করে বলছো আমার কাছে চিঠি আসেনি। বলছে কেমন করে? বলছে আল্লাহর বান্দা রে, আমি যখন তোমাকে এসে খবরটা দিই তখন তোমার মাথার চুল ছিল কালো, এখন দেখো একবারে ফর্সা সাদা হয়ে গেছে, একটা চুল আর তোমার কালো হয়ে নাই। ইয়ার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যে নিয়ামত দান করেছিলেন কালো, এটাকে এখন পাল্টে আল্লাহ সাদা করে দিয়েছেন। এটা হলো আল্লাহর তরফ থেকে একটা চিঠি। এই যে তোমার কাছে দাঁত ছিল, তুমি যেমন ইচ্ছা তুমি তেমন করে খেয়েছো। ওরে সুবহানাল্লাহ, তুমি কত কড়া কড়া জিনিস খেয়েছো, হাড্ডিকে চাবিয়ে চাবিয়ে খেয়েছো, কত আম পেয়ারাকে তুমি চাবিয়ে চাবিয়ে খেয়েছো, কিন্তু আল্লাহর বান্দারে এখন তুমি সামান্য মুড়ি কালো খেতে পারো না। ইয়ার মানে তোমার মুখে একটাও দাঁত নাই, সমস্ত দাঁত ঝরে গেছে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে খুব সুন্দর শরীর স্বাস্থ্য দান করেছিলেন, তুমি একবারে হাট্টা কাট্টা যুবক ছিলে, এখন দেখো তোমার বয়স 80-90 বছর হয়েছে, রাস্তা দিয়ে হাঁটছো, দি ছত্তর থরথর করে কাঁপছি, হাঁটার মন হয় না, মাঞ্জা টেড়া হয়ে গেছে। এর মানে এই তোমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি এসেছে। এত চিঠি আসার পর তুমি বলছো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি আসেনি, এটা মানা হবে না রে, হবে না, হবে না। বন্ধুরে, ওই বইয়ে লেখছে ওই পাপের হালাতে, ওই গুনার হালাতে তার জান কবজ করে নিয়ে যাওয়া হলো। কত লোক এখানে আছে, মরবো এখানে নাকি রে? এখানে তো মরবো না, দুনিয়াতে এখানে বাঁচবো, কিন্তু মৌতের কি কোনো ঠিকানা আছে ভাই? কেউ গ্যারান্টি হইতে পারবেন, গ্যারান্টি নিতে পারবেন যে আমি এতদিন দুনিয়াতে বাঁচবো? পারবো জি ভাই? কেউ পারবো না। আজকে আছি কাল কোনায় থাকতে পারি, আজকে আছি এক মিনিট পরে নাও থাকতে পারি। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার বলার উদ্দেশ্য ঘটনাটা যে আল্লাহ তাআলা যে মাথাতে চুল দিয়েছেন একটা নিয়ামত, নিয়ামত নয়? যার মাথা থেকে চুল উড়ে গেছে দেখেন, তাকে জিজ্ঞাসা করে দেখেন, কোন ছেলে পেলা যদি মাথা থেকে যদি নাড়া করে লাই, কোন বড় মানুষ যদি মাথাটাকে বেল করে গরমের জন্য, ওকে মজাক করে লোক বলবে তুই কার ক্রিয়া কারাম করেছিস বে, কে তোর মেরেছে? ছেলে পিলাকে যদি করে তো মজা করে এরা চাচা চাকায় তো ভাই মাথাটাকে নিয়ে টিপে টিপে দেখবে আর বলবে তোর বেলটা পেকেছে রে, দেখি একটু টিপে দেখি তোর বেলটা পেকেছে। এই দেখেন ভাই আমার, প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, আল্লাহ ছেড়ে দিবেন না ভাই, আল্লাহ ছাড়বেন না। সুবহানাল্লাহ। ভাই আমার, এক বয়স্ক মানুষ 80 বছরকার বয়স, শরীর অসুস্থ, বেমার হয়ে গেছে, এমার্জেন্সি পেশেন্ট, হঠাৎ করে তাকে হসপিটালে নিয়ে চলে গেলেন। যেই শ্বাসের অসুবিধা, শ্বাস নিতে পারে না, এমার্জেন্সি পেশেন্ট, তাকে কোন হসপিটালে ভর্তি করে? আইসিইউতে ভর্তি করে না? করে না? আইসিইউ বুঝেন আপনারা? আইসিইউ বুঝেন না? বুঝেন না? এমার্জেন্সি পেশেন্ট ওখানে ভর্তি করে, শ্বাস নিতে প্রবলেম। ঠিক সন্ধ্যা 6টার সময় তাকে ঢুকাইলো, আবার সকাল 6টাতে তাকে বের করে দেওয়া হলো। লোকটা ভালো হয়ে গেছে, 80-90 বছরকার বয়স। ডাক্তার বাবু সকালবেলাতে বিল লিখছে, বাবজি আপনার বিল হইল 15,000 টাকা, এই হসপিটালের চার্জ 15,000 টাকা আপনাকে লাগবে। যেমন 15,000 টাকার কথা শোনা, ওই বোড়ার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। ডাক্তার মনে মনে বলছেন এটা গরিব মানুষ মনে হয়, 15,000 টাকা মনে হয় বিল ভারী হয়ে গেছে, তার জন্য কান্দি। বলছে বাবা ধন, আপনি কান্দিয়েন না, কান্দিয়েন না, আমি 15,000 থেকে 5,000 মাইনাস করে দিলাম, 10,000 টাকাকে আপনি আমাকে দিয়ে দেন। তাও কাঁদছে, 5,000 টাকা ছেড়ে দেওয়ার পরও তাও কাঁদছে। আবার ডাক্তার মনে মনে বললেন, মনে হয় 10,000 টাকাও দিতে পারবে না, মনে হয় यार মনে হয় আগে পিছে কেউ নাই নাকি। বলছে বাবাজি আরো 5,000 টাকা আমি দিয়ে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে আদায় করেন। কিন্তু তার চোখে পানি আসি, তাও কাঁদতে আছে, কাঁদতে আছে। এবারে ডাক্তার সাহেব বলছেন, আরে আল্লাহর বান্দা, মনে হয় তুমি 5,000 টাকা দেওয়ারও ক্ষমতা রাখো না। যাও যাও যাও, তোমাকে ফ্রিতে আমি ট্রিটমেন্ট করে দিলাম, ফ্রিতে তোমার ইলাজ পানি করে দিলাম, তোমাকে টাকা লাগবে না, লাগবে না, লাগবে না, যাও যাও যাও, তুমি বাড়িতে চলে যাও। গোটা টাকা মাফ করার পর তারও চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদছে।
ডাক্তার সাহেব বলছেন যে বাপজি আমি কিছু বুঝতে পারি না। বলছে কি রে বাবা? বলছে 15,000 টাকা আপনার চার্জ হয়েছিল, আমি একবার 5,000 মাফ করলাম, তাও কানলেন। আরো 5,000 মাফ করলাম, কানলেন। গোটা টাকা মাফ করে দিলাম, এবারও কানছেন, কারণটা কি? এখন তো আপনাকে খুশি হওয়া দরকার। এইবারে ওই বুড়া লোকটা বলছেন ডাক্তার বাবু আমি 15,000-এর জন্য আমি কান্দি না। বলছে তবে কেন কান্দেন? বলছে ডাক্তার বাবু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, জমি জায়গা টাকা পয়সা সব দিয়েছেন। আল্লাহ আমাকে কোনো জিনিস থেকে আল্লাহ মাহরুম করেনি। ডাক্তার বাবু আমি 15,000 টাকা আপনাকে দিতে পারবো, আজকে 15,000 কেন লাখ টাকা হতে গেল আমি আপনাকে দিতে পারবো, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। কিন্তু ডাক্তার বাবু এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, আরে আল্লাহ আমার বান্দা তোমার নামাজের হিসাবটা রেখে দাও, তুমি নামাজ পড়েছো কিনা আমি আল্লাহ এটা দেখতে যাব না। রোজার হিসাবটা তুমি ছেড়ে দাও, তুমি রোজা রেখেছো কিনা আমি আল্লাহ সেটা দেখতে যাব না। তুমি হজ করেছো কিনা এটা আমি দেখতে যাব না। তুমি দান করেছো কি করনি এটা আমি দেখতে যাব না। মদ পান করেছো কি করনি এটা আমি দেখতে যাব না। আল্লাহ বলেন বান্দারে তুমি ডাক্তারের হসপিটালে 12 ঘন্টাতে যদি তোমার চার্জে 15,000 টাকা হইতে পারে, তুমি অক্সিজেন নিতে পারছিলে না, ডাক্তার তোমার অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। এই শ্বাস নেওয়া তোমার প্রয়োজন ছিল, এটা তুমি নেওয়ার জন্য যদি 15,000 টাকা 12 ঘন্টাতে দিতে পারে, আল্লাহ যদি বলে বান্দারে হাতের হিসাবটা রেখে দাও, চোখের হিসাবটা তুমি রেখে যাও, ব্রেনের হিসাবটা তুমি রেখে দাও, জিহ্বার হিসাবটা তুমি রেখে দাও, দাঁতের হিসাবটা তুমি রেখে দাও, পেটের হিসাবটা তুমি রেখে দাও, পায়ের হিসাবটা তুমি রেখে দাও, আল্লাহ যদি বলেন বান্দারে ওই 12 ঘন্টাতেই 15,000 টাকা তোমার বিল হয়েছিল শ্বাসের, ওই 15,000 টাকার এভারেজে এই গোটা 80-90 বছর যেদিন থেকে তুমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছো সেদিন থেকে নিয়ে আজকে 90 বছর হয়ে গেল। এই 90 বছর কার শুধু তোমার হিসাবটা দিয়ে দাও কিসের? এই যে তুমি আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া শ্বাস নিয়েছো, এই শ্বাসের মাত্র হিসাবটা দিয়ে দাও। ডাক্তার বলছেন, ওই লোকটা বলছেন ডাক্তার বাবু এই জন্য আমি কান্দে, আল্লাহর সামনে দুনিয়ার সমস্ত হিসাব বাদ দিয়ে আল্লাহ যদি মাত্র আমাকে শুধু হাসাসে হিসাবটা নাই, আমি কেমন করে আল্লাহর কাছে হিসাব দেব? দেওয়ার আমার ক্ষমতা নাই, এই জন্য আমি কাঁদছি। কোনোদিন চিন্তা ভাবনা করেছি ভাই আল্লাহর দেওয়া জমিনে চলছি, আল্লাহর দেওয়া দেহ নিয়ে ঘুরছি, আল্লাহর দেওয়া রুজি খাচ্ছি, আজকে তো দানা পানির কোনো অভাব নাই, আছে কি? আমার হাজী সাহেব বসে আছেন, আজ থেকে 15 বছর 20 বছর বয়সে দেখবেন যত বাপজিরা আছেন, এমনও দিন গেছে গোটা দিন পার হয়ে গেছে, একদিনও এমনও দিন গেছে যে গোটা দিনে একটা বিস্কিট পর্যন্ত খেতে পাইনি, দানা দূরের কথা। এরকম দিন গেছে না যায়নি? হানা বলেন ভাই, গেছে না যায়নি? এখন একটা বাচ্চাতে যতটি নষ্ট করছে খাওয়া দূরের কথা, একটা বাচ্চাতে মুরগিতে যতটি দানা খেয়েছে একটা পরিবার মিলে তখন অতটি দানা খেতে পাইনি, এরকম দিন গেছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজের বোনের বেটাকে বলছেন, বেটারে নবীর বাড়িতে রে বেটা, এক চাঁদ পশ্চিম দিকে দেখলাম বেটারে চাঁদ উঠেছে। চাঁদ ঘুরতে 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 1 মাস কেটে গেল, আবার চাঁদ নতুন করে উঠে গেল, সেই চাঁদ ঘুরতে 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 ওটাও চাঁদ হয়ে গেল, আবার তৃতীয় চাঁদ দেখলাম, মানে 3 চাঁদ 2 মাস 60 দিন। বলছে বেটারে নবীর বাড়িতে নবীর বিবি হয়ে আমরা দিন কাটালছি, কিছু রান্না বান্না করবে বলে, ভাত তরকারি রান্নবো বলে, মাংস রান্নবো বলে, আমরা ঘাঁটি রান্নবো বলে, রুটি বানাবো বলে নবীর বাড়িতে 2 মাস কাটিয়ে দিয়েছি, কিন্তু রান্না বান্না করার জন্য আমাদের জন্য কিছু হয়নি, রান্না বান্না করার জন্য আমাদের চুলা চাক্কি চলেনি। কতদিন কতদিন চুলা জ্বলেনি ভাই? কতদিন? 2 মাস পর্যন্ত চুলা জ্বলেনি। এখন আমার ভাইয়েরা কাম কাজ করে এসেছে, 2 মাস দূরের কথা, 2 ঘন্টা যদি খালি লেট হয়ে যায়, 2 ঘন্টা দেরি হয়ে যায়, হাতে যদি হালবা লাঠি থাকলে একবারে শার্ট করে দেবে, হালির বেটি হালি, হ্যাঁ এরকম কাজ করে আসছি, হাড় ভাঙ্গা কাজ করে আসছি, তুই টাইমের পরে খানাটা বানাতে পারিস না, বার থেকে তুই নখড়া মুখ ছেলে। এই দেখেন কত মা এমন আছে বাড়িতে তাই তরকারি নাই, হয়তো স্বামীটা কোনো কামে কাজে চলে গেছেন, হাগে ই মিনছে ই হতমা ই ভাড়ুয়া ই কখন আসবে রে, কখন আসবে, কখন তাই তরকারি কিনবে। এই দেখেন
আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বলছেন, নবীর বাড়িতে আমরা 2 মাস ধরে আমরা চুলা জ্বলেনি, কত কষ্ট করে নবীর বাড়িতে থেকেছে। সুবহানাল্লাহ। আহা, একটা জান্নাতি মেয়ে ছেলের ঘটনা শুনবেন আপনারা, শুনবেন? জান্নাতি মেয়ে ছেলের ঘটনা শুনবেন। আহা, আল্লাহর নবীর মেয়ে হলো 4 জন। কতটি? 4 জন। বড় বেটির নাম, আর মাঝো বেটি, আর 3 নম্বর বেটি। এই 3টা বেটি নবীর বেঁচে থাকা কালে মারা গেছেন। আর সব থেকে যেটা ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মৃত্যুর পর মারা গেছেন। সেই ফাতেমার কথা বলবো। এ আমার মায়েরা, খালারা, দাদিরা, নানিরা, একটা মহিলা গল্প যে জান্নাতি বেটি ছেলে, নবী তাকে বলেছেন তুমি জান্নাতে যাবে। শুধু জান্নাতে নয়, যত বেটি ছেলেরা জান্নাতে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবে। নবী বলছেন আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ফাতেমার ঘটনা, আব্বার বাড়ি এসেছেন একটা গোলাম চাইতে, একটা গোলাম চাইতে এসেছেন। আজকে আমাদের বেটিরা আমাদের বাড়িতে, আব্বাজি একটা মুরগি দাও, আব্বাজি ছাগল দাও, আব্বাজি কাপড় দাও, আব্বাজি এই দাও, চাহে কি চাহে না? হানা বলেন, চাহে না? চাহে না? নবীর বেটি ফাতেমা আব্বার বাড়ি এসেছেন কি চাইতে? একটা গোলাম চাকর চাইতে এসেছে। মায়েরা ভালো করে শুনবেন হাদিসটা, আপনারা, আপনাদের খুব জন্য দামি এটা চাইতে এসেছে। যেই সময়তে আব্বার বাড়ি গেলেন দেখা করার জন্য, ওই টাইমে নবীজি কিন্তু বাড়িতে নেই, আব্বার সাথে দেখা হলো না। সতার মা কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো ফাতেমার সতার মা। মাকে বলছেন আব্বা নাই বাড়িতে। বলছেন না রে বেটি, তোমার আব্বা দাওয়াতের কামে কোনো কামে কাজে গেছে। কি ব্যাপার বলো? বলছে একটু কাজ ছিল আব্বার সাথে। বলছে বলো না। বলছে না, আব্বা থাকলে হয়তো। চলে গেলেন। 1 মিনিটও বাড়ি রুকলেন না। এ মা খাদিজা, রুকাইয়া, সাফিয়া বোনেরা শোন, স্বামীর বাড়ি কত বড় জিনিস দেখেন। আব্বা নাই, কাজে এসেছিলাম, দেখা হলো না, তালা ঘোড়া করে চলে গেলেন বাড়িতে। কে জানি আমার স্বামী আমাকে ঢুঁড়বে, কে জানি আমার স্বামীর কখন দরকার হবে, কে জানি আমার স্বামী আমাকে কোনো কাজে বলবে। একটুকু বাড়তে আর রুকলেন না। আর এখনকার বেটি ছেলেরা কি বলবে জানেন? মা খালারা বলবে, থাক না গে, থাক না, তোর বাপ তো গেছে বাজারে, তো সন্ধ্যাবেলাতে চলে আসবে, দেখাশোনা করে তোরা যাস। এই দেখেন, এই দেখেন, চলে গেলেন। নবীজি সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন। বাড়ি আসার পর মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি দরকারে ফাতেমা বাড়িতে এসেছিল আপনার সাথে দেখা করার জন্য? দেখা হয়নি বলে চলে গেছেন। আল্লাহর নবী কত ভালোবাসতেন মেয়েকে। ওরে সুবহানাল্লাহ, আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিলেন। আল্লাহর নবী আর বাড়িতে না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে চলে গেলেন বেটির বাড়ি বেড়াতে। আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল, কি আমার দরকার ছিল আমার সাথে? নবীজি চলে গেলেন, দরজাতে গিয়ে বলছেন, ফাতেমা রে, ও ফাতেমা, তোমরা ঘুমিয়ে গেছো নাকি বেটি? তোমরা ঘুমিয়ে গেছো নাকি? ফাতেমা বলছেন, আব্বা গো, এখনো তোমরা ঘুমাইনি, এক্ষুনি মাত্র হয়তো এই বিছানে আমরা শোয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আল্লাহ রাসূল বললেন, জামাই বাবু আলু কই? আমার জামাই আলী কই? বলছে, আব্বা গো, আপনার জামাই বিছানে শুয়ে গেছি। নবীজি বলছেন, বেটি রে, তোমরা যেইভাবে শুয়ে আছো তোমরা ওইভাবে শুয়ে থাকো, আমি নবী ঘরের ভিতরে আসি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা স্বামী স্ত্রী বিছানে শুতে আছি, একদিকে এক সাইডে আমি ফাতেমা, একদিকে আমার স্বামী আলী। আমার আব্বা জান দয়ার নবী আমাদের 2 জনের মধ্যখানে গিয়ে বসে গেলেন। এবার গল্প শুরু হইল। নবীজি বলছেন, বেটি রে, আমি শুনলাম রে মা, তুমি নাকি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলি। কি তোমার দরকার ছিল রে মা? কি কারণে তুমি আমার সাথে গেছিলে? ওরে সুবহানাল্লাহ, মায়েরা শুনেন। এইবারে ফাতেমা নিজের হাতখানা আব্বাকে এরকম ভাবে দেখেছি। আব্বা গো, এই যে দেখেন আমার হাতখানটা দেখেলেন, ও আমার দরদিনী আব্বা, আমার হাতখান দেখিন, আপনার কলেজার টুকরা ফাতেমার হাতখান দেখিন। দয়ার নবী হাতের দিকে দেখছেন, ফাতেমার হাতে ছোট 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 ফোঁচা পড়ে আছে, ফাতেমার হাতে ফোঁচা পড়ে আছে, ফাতেমার হাতখানটা লহলহান হয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন যে আমার ফাতেমাকে কষ্ট দেয়, সে নবী যেন আমাকে কষ্ট দিলেরি। ফাতেমাকে যে ভালোবাসে সে আমার নবী আমাকে ভালোবাসে। যে হাসান হোসেনকে কষ্ট দেয়, নবী যেন সে আমাকে কষ্ট দিলি। যে আমার নাতি হাসান হোসেনকে ভালোবাসে সে যেন আমাকে আমি নবী আমাকে ভালোবাসি। নবী যে এরকম বলে গেছেন। দেখছেন ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে।
কত ফোঁসা সাদা সাদা হয়ে আছে, কত ফোঁসা গলে গেছে, হাত রক্তে রক্তিত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, বেটি রে কি ব্যাপার, তোমার হাতে ফোঁসা কেন? কি তুমি কাজ করেছো রে মা? তোমার হাতে ফোঁসা কেন রে মা? তোমার হাতে এত বড় বড় ফোঁসা কেন? এবার ফাতেমা বলছেন, আব্বা গো, স্বামীর বাড়িতে কাজ কাম করে করে জাঁতা পিছে পিছে, স্বামী গো জাঁতা টেনে টেনে ইন্দারা থেকে পানি তুলে তুলে এই আপনার বেটির হাতে ফোঁসা গলা পড়ে গেছি। স্বামীর বাড়িতে কাজ কাম করে করে জাঁতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছি। আহ, নবীজির বেটি, আহা হা, আজকে যদি এমপি এমএলএর মেয়ে হয় তার গর্বতে তার ঘমণ্ডে থাকা যায় না, নাকি কোনো ধনীর বেটি হয়, শাশুড়ে যদি কোনো কথা বলে, স্বামী যদি কোনো কথা বলে, একবারে তেরিয়ে খাড়ো হইবার বলবে, রে গোলামের বেটা গোলাম, তুই চিনিস স্বামীকে? তোকে লাল বাদাম খাইয়েছি পরে মরা, তুই বেশ এরকম কথা বলবি? তো একবারে উল্টা সিধা কথা বলবে। নবীর বেটি ফাতেমা, নবী বলেছেন, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে রে, সমস্ত জান্নাতীদের সরদারনি হবে আমার বেটি ফাতেমা। এরকম বেটি, ওরে আল্লাহ নবীর বেটি, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি। হাসান হোসেন জান্নাতের যত যুবক যাবে সমস্ত জান্নাতি নওজওয়ানের সরদার। এরকম সুবহানাল্লাহ লোকের বেটি এবং মা জান্নাতি মহিলাদের সরদারনি। স্বামীর বাড়িতে কাম করে 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 জাঁতা পিছে পিছে হাতে ফোঁসা গড়ে গেছি। আমার নবী তারপরে কিন্তু একটু রাখলেন না, জামাকে একটাও কথা বললেন না, বাবুরে তুমি আমার বেটিকে এরকম করে কেন কাম করো? একটুকু নবীজি জামাইকে কোনো কথা বললেন না। কেন বললেন না? আমার নবী জানছেন যে একটা মহিলাকে নিজের স্বামীর বাড়িতে কাজ করতে হবে, নিজের স্বামীর বাড়ির দায়িত্ব তাকে নিমাইতে হবে, নিজের স্বামীর বাড়ির তাকে দেখাশোনা করতে হবে, এটা হলো তার কাজ। নবীর বেটি হতে গেল, নবী কিন্তু বেটিকে বাড়াওয়া দিলেন না। আর আজকালকার যদি আমরা মানুষ খালি যদি বেটিরা ফোন করে দেয়, মাগে কি হয়েছে, ইয়ার ভাত খেতে পারবো না, কেনে ইয়ার বার থেকে মা খালি আমাকে কাম করেছে, আর থাকতে পারবো না আমি। আচ্ছা বলছে ঠিক আছে, তুই কোন রকম আইয়ে বেকার। বাড়িতে এসেছে, আসার পর তখন বলছে যে জামাইটাকে কোন রকম ডাক। জামাইটা এসেছে, এসে পরাবার হাত বেঁধে দিয়েছে, দেখো যে তোর বাপের বাড়ি থেকে 5টা মানুষ ডাক, তোর বাড়িতে আমার বেটি ভাত খেতে পারবে না। 2 লাখ টাকা বিয়েতে খরচা হয়েছে, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 5 লাখ টাকা দিতে তালাক করে তুই নিয়ে চলে যাও। এরকম হয়েছে না হয় না ভাই? জোরে বলেন, হয়েছে না হয় না? আমাদের সমাজে তালাক হওয়ার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ যে ছেলেটা বুঝে না। আজকাল রে ভাই 12 বছর 13 বছর হয়েছে, ছেলে ফেলে বিয়ে দিচ্ছে, বিয়ে দেয় না। বেটি ছেলেটা এখানে ভালোভাবে সাবালিক হয়নি, দিয়ে দিচ্ছে। কত বাড়িতে দেখা গেছে যে টাকার লোভে বিয়ে দিয়ে দিয়েছে, আর বিয়ে দেওয়া পর বেটা বহুকে এক জায়গা তার ঘুমাইতে দেবে না, আলাদা আলাদা লিয়ে শুয়ে থাকবে। হ্যাঁ হাই রে সমাজ, গেলি কোথায়? এরকমই যদি ছিল তো কি দরকার, কেন বিবাহ দিলেন? আল্লাহর রাসূল তো বলেছেন, এই যুবকের দল, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ, যুবককে ডেকেছেন যে বিয়ে করার ক্ষমতা থাকলে বিয়ে করো। আজকাল তালাক হওয়ার কারণটা কি? বেটা ছেলেটা বিয়ে করছে, ও জানে না যে আমার স্ত্রীর প্রতি আমার কতটুকু হক। বেটি ছেলেটাও জানে না যে আমার স্বামীর উপরে আমার কতটুকু হক। কত ভাইকে দেখবেন লাখে পুঁটা পড়ছে, ওর বিয়ে দিয়ে দিলে পুঁটা ফেলতেও জানে না যে কেমন করে পুঁটাটা ফেলতে হয়, বিয়ে দিয়ে দিলে। বেটি ছেলেটা পড়ালেখা চাকচিকন আছে, চলে গেল। কহেন এরকম বেটি ছেলে তার ভাত খেতে পারবে? ভাই ভাত খেতে পারবে? আরো একটা কথা বলি, এখানে আপনারা মনে দুঃখ করবেন না, কত ভাই আছে এমন সুবহানাল্লাহ, এই খাইনি খায়া খায়া রে ভাই, এই যেখানে দিয়ে 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 মনে হয় সুবহানাল্লাহ ওই যে ব্যাঙ্গের যে খাল থাকে ওরকম মতন খাল করে দিয়েছে একবারে, খাইনি থিয়ে থিয়ে থিয়ে। গুটকা খেয়ে 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 1 কাঠা দূর থেকে তার মহকন আসবে, বিড়ি সিগারেট টানবে, একবারে 5 মিটার দূর থেকে তার মুখ থেকে সেন্ট আসবে। আপ বলেন এরকম স্ত্রীর পাঞ্জরে যখন আপনি ঘুমাইতে যাবেন, তা আপনার স্ত্রী আপনার পাঞ্জরে ঘুমাবে? ঘুমাবে রে ভাই? জীবনে তো ঘুমাবে না। খো এ সমস্ত জিনিস জানতে হবে। আল্লাহ রাসূল মিসওয়াক করে রাতের বেলাতে ঘুমাইতেন, আর আপনি বিড়ি খেয়ে রাইতে ঘুমাইছেন, বিড়ি খেয়ে ঘুমাইছেন আপনি। কত মা খালাকে দেখবো এরকম আছে, ও জর্দায় মুখে দিয়ে দিলে দেশিতে গেল। হ্যাঁ নাই, ও মুখে জর্দা দিয়ে দিলে আর দেশিতে গেল। আপ কহেন ওর পুরুষটা যদি জর্দা না খায় তোর মনটা কেমন করবে ভাই? আপনারা বলেন তো, মনটা খারাপ হবে না হবে না?
হ্যাঁ, এই জন্য বেটা ছেলে হোক চাহে বেটি ছেলে হোক, বেটা ছেলে যেমন চাইছে আমার স্ত্রীটা একবারে হিরোইনের মতন থাকে, দেখা লাগবে একবারে উমুক হিরোইনের মতন যাতে দেখা লাগে। তো বেটি ছেলেটাও চাইছে যে আমার স্বামীটা যেন একবারে সালমান খানের মতন হয়ে থাকে, হ্যান্ডসাম হয়ে থাকে যেন। হ্যাঁ, এদিকে মুজ ভরা, এদিকে মুজ ভরা, হ্যাঁ, এদিকে মাথার চুল উস্কো খুস্কো হয়েছে, চিরুনি দেয় না, বগলের চুল বড় বড় হয়েছে, ঘাম ঘাম গুন্দাইছে, গোসল করে না, সেন্ট মাখে না, ওইগুলা পুরুষ পাঞ্জরে থেকে থাকবে? সবাইকে আপনাকে চাকচিকুন হয়ে থাকতে হবে। আল্লাহ রসুলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা বিয়ে করবো না, খো আমার মন নাই বিয়ে করার। বাপ চলে গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার বেটি বলছে যে আমি বিয়ে করব না, একটু আপনি বলেন তো কারণটা কি? বলছে তোমার বেটিকে ডেকে আনো। চলে গেলেন পরের দিন ডেকে। আল্লাহ রাসূল বললেন যে আরে বাবা, তোমার আব্বা নাকি তোমার বিয়ে দিবে, কি কারণ তুমি বিয়ে করবে না? খো সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, এইবারে মেয়ে ছেলেটা বলছেন আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দেব গো নবীজি, আমি বিয়ে করতে রাজি হয়ে যাব, হয়তো আমার বিয়ে হয়ে যাবে, তার আগে একটা কথা আমি জানতে চাই। বলছেন কি? বলছেন আল্লাহর নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, এবার আমি যার স্ত্রী হইলাম, যে আমার স্বামী হলো, আমার ওপরে গো নবী তার কতটুকু হক করেছি, আমার স্বামীর কথা আমাকে কতটুকু মেনে চলতে হবে আমি জানি না, একটু আমাকে বুঝিয়ে দেন। আমার যে স্বামী হবে ওই স্বামীটার কতখানি কথা আমাকে মেনে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলার দলে তোমরা শুনে নাও, তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক রয়েছে, তোমার স্বামীর তোমাকে অতটুকু কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফোঁট উঠে যায়, তোমার স্বামীর শরীরে যদি ফোঁট উঠে যায়, ঘা হয়ে যায়, ঘা পেকে গেছে, রক্ত বইছে, পুজ চইছে, ভন 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 করে মাছি বুঝছি, এরকম টাইমে এরকম অবস্থায় তোমার স্বামী যদি তোমাকে বলে, ও হালেমার মা, ও সাইয়েদার মা, খালেদার মা, আব্দুল্লাহর মারি, এই আমার ঘাটা তুমি সাফ করে দাও। কি দিয়া সাফ করবে? তোমাকে তুলা দিয়া নয়, কাপড় দিয়া সাফ করতে হবে না, হাত দিয়া সাফ করতে হবে না, পানি দিয়া সাফ করতে হবে না। বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। দয়ার নবী বলেছেন ইনকার করতে পাবে না, পাবে না, পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর। জিহ্বাতে তোমাকে যেটা সাফ করতে হবে, এরকম হক। তাহলে বলবেন যে আমরা বেটা ছেলে তো আমরা কি গাছের গোটা? আপনার পরে হক নাই? আপনাকেও দেখতে হবে, আপনার যখন মাথা ব্যথা হয়, আপনাকে জ্বর আসে, আপনার স্ত্রী কত আপনার জন্য খিদমত। আহা হা, আমার এই স্বামীটার কষ্ট হয়েছে কত রে, তেলখানটা গরম দিয়ে আপনার মাথাতে দিবে, আপনার গা হাত টেপে দিবে, আপনার জন্য কত রকম কত কষ্ট করবে। আপনারও স্ত্রী যখন পারা না পারা হবে, ও তো মানুষ, আপনাকে তার মাথাতে তেল দিতে হবে, চিরুনি করে দিতে হবে, গা হাতে তেল মাখিয়ে দিতে হবে, দরকার হইতে গেলে কাপড় সাফ করতে হবে, আর দরকার হইতে গেলে ভাত রান্নাও খেতে হবে। কইবেন মৌলভী সাহেব যা বলেছো বলেছো আর বলিও না, না তো সকালবেলা থেকে আর নাই বাহানাতে ভাত রান্না করিয়ে নেবে। মেয়ে লোক কত বড় ছোট জিয়ার মানুষ নয় যে ভালো থাকতে স্বামীকে কাজ করিয়ে নেবে। বন্ধুরে, আপনার উপরে যতখানি হক আছে আর ওর উপরে আপনার ততখানি হক আছে। এই জন্য এটা বড় করিয়েন না যে আমি একটা বেটে ছেলে আমার বেশি হক, ও বেটি ছেলে তার কোনো হক নাই। এই জন্য স্ত্রী হলে একটা নিয়ামত, বেটি হলে একটা নিয়ামত, মা হলে একটা নিয়ামত, হাত হলে একটা নিয়ামত, পা হলে একটা নিয়ামত, চোখ হলে একটা নিয়ামত, চুল হলে একটা নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ ছেড়ে দিবেন না। একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে বলছি, তারপর আমি লাইনটাকে ইনশাআল্লাহ কেটে দেব। আল্লাহর নবীর জামানাতে লাইলা ওয়া নাহার হাদিস এসেছে, দিনের বেলা কিংবা রাতের বেলা নবীজি বাড়ি থেকে বের হয়েছেন, দুপুরের টাইমে মোটামুটি ধরেন রোদ পড়ছে, আরবের জমিন। আমার হাজী সাহেব দেখে এসেছেন যে আরবের মাঠ, মদিনার মাঠ কত রোদের, হাঁটতে মনে হবে না, পা পুড়ে যাবে মনে হয়, এরকম মাটি। বাড়িতে কিছু নেই খেতে, আজ থেকে 20 বছর আগে খেতে পাচ্ছিলাম না, 14 বছর আগের ঘটনা বলেন, মানুষের কত কষ্ট হইতে পারে। নবীজি বাড়ি থেকে বের হয়ে গেলেন। কেন বের হলেন? যে আমি নবী, আমার মুখ চেহারা দেখে হয়তো কোনো লোক খেতে ডাকবে যে নবীর মুখ চোখ শুকিয়ে আছে, চলো একটু নবীকে খাবার দিয়ে দিই। এই নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। রাস্তাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হয়ে গেল।
তারাও এই নিয়ে এতে বাড়ালছে যে তাদেরও বাড়িতে কিছু খাবার নাই, যে আমরাও যাব রাস্তাতে, আমাকে দেখে হয়তো কেউ নিয়ে যাবে। আহা হা, দেখেন কেমন সাহাবী, তার আমল কি। নবীর সাথে দেখা হয়ে গেল। নবীজি তারা দুজনকে জিজ্ঞাসা করছেন, আবু বকর ওমর, এত রোদের বেলাতে কি কারণে তোমরা বাড়ি থেকে বের হয়েছো? বাবারি, কি কারণে তোমরা বাড়ি থেকে বের হয়েছো? এবার দুইজন সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আমাদের বাড়িতে কিছু খাবার নাই গো নবীজি, পেটে জ্বালা লেগেছে, পেটে ক্ষুধা লেগেছে, এই জন্য আমরা বাড়ি থেকে বের হয়েছি, যে আমাদেরকে দেখে হয়তো কোনো সাহাবী আমাদেরকে বাড়িতে নিয়ে যাবে, কোনো বন্ধুরা ডেকে নিয়ে যাবে, দুটো পেটে খাবার দিবে, এই জন্য বাড়ি থেকে আমরা বের হয়েছি। এবারে তারা দুইজন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বাড়ি থেকে বের হয়েছেন? এত দুপুরের টাইমে টহ টহ করে রোদ পড়ছে, আপনি কেন বের হয়েছেন? আল্লাহ রাসূল বলেন, আবু বকর ওমর রে, যে কারণে তোমরা দুইজন বাড়ি থেকে বের হয়েছ রে বাবা, আমি দয়ার নবী ওই কারণে আমি বাড়ি থেকে বের হয়েছি, মানে আমারও বাড়িতে কোনো খাবার নাই। বলছে চলো তাহলে একই, আমরা তিনজন হয়ে গেলাম, দেখি কোনো কাউরে বাড়িতে গিয়ে হাঁটতে হাঁটতে একটা আনসারী সাহাবীর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখছে তো ওর স্ত্রী বাড়িতে আছেন, ওর স্বামীটা বাড়িতে নেই। নবীজি ডাক দিলেন, বাড়িতে আছো? তার স্ত্রী বলছেন, না আমার স্বামী বাড়িতে নেই, এই এক্ষুনি আসবাসব হয়েছে, আপনারা ভিতরে চলে এসেন, বসেন। তিনজন, সব থেকে দুনিয়ার মধ্যে জমিনের উপরে আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে সব থেকে তিনজন পিয়ারা, আল্লাহর পিয়ারা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনও মেহমান এক বাড়িতে। তার মনটা বড় হবে না? হবে না? কত বড় মন হইতে পারে তার, বুঝতে দিলেন। ইতিমধ্যে ওর স্বামী মানে ওই আনসারী সাহাবী বাড়িতে চলে এসেছেন। তিনজন মেহমানকে দেখে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে কি যে মুখ দিয়ে বাহির করবে তো কিছু পাই না। এই জন্য তো আমার মাওলানা আশরাফুল হক রহমানী, হাফিজাহুল্লাহ, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন তার মাগফিরাত করেন, পড়ে আল্লাহুম্মা আমিন। যখন বুখারী শরীফের ওই হাদিসটা যখন আমাকে পড়ান, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের একা যখন জান্নাতে রেখে দিবে, জাহান্নামের একা যখন জাহান্নামে রেখে দিবে, আর রাখে দেওয়ার পর তখন জান যে আছে, জান রূহ খানটাকে নিয়ে আসা হবে, আর রূহ খানটাকে নিয়ে আসার পর জবাই করবেন, আগে জবাই করে দিয়ে তখন আল্লাহ এলান করবেন, রে জান্নাতীরা, এই যে দেখো তোমাদের জানকে কেটে দিলাম, তোমরা আর জীবনে কোনোদিন মরবে না, সারা জীবন জান্নাতে থাকো। আরে জাহান্নামীরা, তোমাদের জান খানটাকে জবাই করে দিলাম, তোমরা জীবনে আর মরবে না, সারা দিন জাহান্নামে পড়ো। কেন? তখন একটা উদাহরণ দিয়েছিলেন, যে একটা ঘরামো বোঝেন তো, ঘরামো কাজ করছে, চালে কাজ করছে, ওর বেটা 1 লাখ টাকার লটারি ফেঁসে গেছে। ওই যুগেতে 1 লাখ টাকা লটারি কম ছিল না। ছেলেটা দৌড়াইতে দৌড়াইতে যে ওর বাপ বান্ধন দিয়েছে চালের উপরে, যে কইছে, আব্বাজি আব্বা কাজ হয়ে গেছে। বলছে, কি রে বেটা? বলছে, 1 লাখ টাকার চেক পেয়েছি যে আব্বা, 1 লাখ টাকার লটারি ফেঁসে গেছে। ও খুশিতে ভাই বান্ধন ছেড়ে দিয়ে চালের পর থেকে পড়ে ধর পড়ে আলো খুশিতে। তো বলছেন আল্লাহ তাআলা প্রথমে জানকে কাটবেন, তারপর এলান করবেন যে তোমরা সারা জীবন মরবে না, তোমরা মরবে না। কারণ আগে যদি এলান করে তারপরে কাটে তো লোক বেহুশ হয়ে যাবে। এই জন্য ভাই আমার, সেই সাহাবী এত খুশি হয়েছেন তারা তিনজনকে দেখে, কি বলবেন, সুবহানাল্লাহ। এবার সেই কিন্তু বুঝে নিলেন যে মুখ চোখ শুকিয়ে আছে, কিছু বুঝতে পারি না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটুখানি আপনি দম ধরেন, আরাম করেন, আমি এক্ষুনি বাগান থেকে আসছি। দৌড়াতে 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 চলে গেলেন। 3 রকম খাজুর পারলেন। কয় রকম? 3 রকম খাজুর পারলেন। এক রকম খাজুর একবারে পাক্কা খাজুর, এক রকম খাজুর একবারে কাঁচা খাজুর, এক রকম খাজুর অর্ধেক পাকা অর্ধেক খাজুর, মানে ডাক করে খাজুরের আমরা বলি। 3 রকম খাজুর নিয়েছি, আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। একটা বাড়িতে ছাগলের বকরির বাচ্চা ছিল, একটা ছিল, জবাই করে দিলেন। এবার নবী বলছেন, সাহাবীরে, 3 রকম খাজুর তুমি কেন এনেছো রে বাবা? তুমি তো এক রকম খাজুর আনতে পারতে। বলছেন, আল্লাহ নবী গো, আমি জানি না যে আপনি কোন ধরনের খাজুর বেশি পছন্দ করেন। 3 রকমের খাজুর দিয়ে দিলাম। পাকা খাজুর ভালোবাসলে পাকা খাজুর খান, ডাক করে খাজুর ভালোবাসলে ডাক করে খাজুর খান, কাঁচা খাজুর ভালোবাসলে কাঁচা খাজুর খান, যেটা আপনার ইচ্ছা সেটা খান। আল্লাহ রাসূলকে আপনার সামনে দিয়ে দিলাম। বকরির একটা বাচ্চা ছিল, জবাই করে দিলেন। এবার খাওয়া দাওয়া পর তারা 3 জন, মানে নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়ি থেকে বের হয়ে যখন রোডে চলে গেলেন, আল্লাহ রাসূল বলেন, আবু বকর, এই উমর,
আমরা অনহারে ছিলাম, না খেয়েছিলাম, পেটে জ্বালা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আনসারী সাহাবীর বাড়িতে আমাদের রিজিক লেগেছিলেন, আল্লাহ আমাদের ভাগ্যে লেগেছিলেন, তার বাড়িতে আমরা খাবার খাবো। বাবারে শুনে নাও, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে তার বাড়িতে খানা খাইলাম, এই খানা সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ কিন্তু ছেড়ে দিবে না। এই খানা সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, ছেড়ে দিবেন না। এবার আপনাকে বলি, আমার বেটার বিয়ে, আপনার বেটির বিয়ে, বেটার বিয়ে, বিয়ে লেগেছে, দেখবেন এক পা যদি গোশত দিয়েছে থালতে, 2 পিস খেয়েছে, 10 পিসই থালতে ছেড়ে দিয়েছে। এরকম হয় কি হয় না? দেখবেন 1 কুইন্টাল বাড়িতে মাংস জবাই হয়েছে, গোশত হয়েছে, 1 মণ খাবে, বাকিটা গোশত বরবাদ হয়ে যায়। এই খানাটারও হিসাব লাগবে, আল্লাহ ছেড়ে দিবে না। ভাই আমার, এই যে আল্লাহ আপনাকে মাল দিয়েছে, টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, এগুলা হলো আল্লাহর একটা নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ভাই বলার কথা মেলাই আছে, ডেলিকার জালসা। ভাইরে আমার হাতে মাত্র আর এই দেখেন 10টা মিনিট সময় বেঁচেছে। ভাই দেখি আজকে কোন আল্লাহর বান্দা এমন আছেন, এটা আল্লাহর ঘরের জন্য জালসা, মসজিদের জালসা না? বলেন মসজিদের জালসা না? জালসা না এটা? দেখেন কত সুন্দর চকচকে মসজিদ আপনারা করে দিয়েছেন। এই মতো আরো একটা নতুন মসজিদ হবে, ওয়াক্তিয়া মসজিদ। আল্লাহুস সামাদ, নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য যে এখন ঘর বানাবে, আল্লাহ জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিবে। এখানে বলা হয়নি যে জুমার মসজিদ বানাও তাহলে বানা হবে, এখানে বলা হয়নি ওয়াক্তিয়া মসজিদ বানাও তাহলে বানা হবে। যে আল্লাহর ঘর বানাবে, মসজিদ বড় হোক কিংবা ছোট হোক, গোটা দুনিয়াতে 3 ঘন্টা মসজিদের সফর করার আল্লাহ রাসূল হুকুম করেছেন। একটা ফিলিস্তিনের মসজিদ, মসজিদ আকসা, 1 ওয়াক্ত নামাজ পড়বেন, এগুলাতে 1000 ওয়াক্ত নামাজ পড়ে নেকি বাড়াবে। একটা হলো বাইতুল মুকাদ্দাস, একটা হলো এই মক্কা কাবা শরীফ, কাবা শরীফে এক টাইমের নামাজ পড়েন, আর এগুলাতে 1 লাখ ওয়াক্ত নামাজ পড়েন, নেকি বাড়াবে। একটা হলো মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববী, মসজিদে নববীতে এক টাইমের নামাজ পড়েন, আর এগুলাতে 1000 ওয়াক্ত নামাজ পড়েন, নেকি বাড়াবে। ভাই দেখি দান তো আলহামদুলিল্লাহ মেলায় দিয়েছেন, দিতে আছেন আপনারা, তবে একটা লোক কেউ এমন আছেন 1000 ইট দান করতে পারবেন বা 1000 ইটের টাকা? কেউ এমন একটা লোক আছেন 1 কুইন্টাল রড দান করতে পারবেন? কেউ এমন একটা লোক আছেন 100 সেফটি গিট্টি কিংবা বালু দিতে পারবেন? কেউ একটা লোক এমন আছেন, মাওলানা 4টা দেওয়াল হবে, 4 দেওয়ালে 1 দেওয়ালের সিমেন্ট আমি একাই গোছে নিলাম, যা লাগবে আমি দিয়ে দেবো। 4টা লোক ছিলেন তো 4টা দেওয়াল যা সিমেন্ট যা লাগবে। কেউ ছিলেন, মাওলানা 4 দেওয়ালে ইট যা লাগবে আমি দিয়ে দেব। কিংবা মাওলানা আমি এই মসজিদের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন আমি দান করে দিলাম, টাকা যা হবে আমি বিক্রি করে দিয়ে দেব। দেখি কেউ এরকম আছেন? মা খালারাকে বলবো, কানের নাকের দেখি কোন মা খালা বহিন এমন আছেন এই কাঁসার সামানটা এসেছে মেলে আলহামদুলিল্লাহ। গ্রামে অনেক ছাগল বকরি আছে, একটা কেউ ছাগল খাসি পাঁঠি গেলা দান করতে পারবেন কি পারবেন না আল্লাহর ঘরের জন্য? তো আসেন তো ভাই দেখি একটু আল্লাহর হস্তে কোন আমার ভাই মা খালা দাদি নানি এমন আছেন 1000 ইট কেউ দিতে পারবেন? 100 সেফটি বালু দিতে পারবেন? 100 সেফটি গিট্টির দাম কিংবা গিট্টি দিতে পারবেন? দেখি কয়েকদিন আগে একটা জালসা করতে গেছিলাম, জায়গাটা বললাম, একটা লোক 16 মানে 18 চাক্কার 1 গাড়ি বালু দান করে দিলেন, মাওলানা যা লাগবে আমি দিয়ে দেবো, 18 চাক্কার বালু। তা আপনারা 18 না পারবেন 14 চাক্কা গালে একটা দিয়ে দেন। কেউ দেখি গোছলেন তো দেখি, কেউ 14 চাক্কা গিট্টি গোছলেন, কেউ বালু গোছলেন, কেউ ইট গোছলেন, কেউ ছড় গোছলেন, ইনশাআল্লাহ আল্লাহর ঘর হয়ে যাবে। আজকে আমরা 10 লাখ 15 লাখ 50 লাখ খরচ করে নিজের বাড়ি বানাতে পারছি, আর এতটি লোক নিয়ে 10 লাখ টাকার এখানটা মসজিদ বানাতে পারবো না ভাই? পারবো না? ইনশাআল্লাহ আমরা পারবো। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা নম্বর বিসমিল্লাহ করেন। একটা লোক, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমি যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে দান করব। এবং ভাই আপনাদের কাছে 50 বোরা সিমেন্টের আমি আবদা রাখলাম সাথে, কেউ 1 বোরা, কেউ 2 বোরা, কেউ 5 বোরা, কেউ 10 বোরা, এই করে করে 50 বোরা সিমেন্ট। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, প্রথমে বিসমিল্লাহ করেন তো। এলাকাতে ধান হয়েছে, ধান গালা 50 কিলো 1 মণ, এই করে করে ধান গালা 1 কুইন্টাল করে ধান গালা লেখা। মা খালারাকে বলবো সিমেন্টের দামগুলো আপনারা লেখান তাড়াতাড়ি করে, আপনারা এই জিনিসটা করতে পারবেন। নাকের কানের গালা দিয়ে যান, আল্লাহ তাআলা আপনারাকে দিয়েছেন, দিতে পারছেন তো আসেন দেখি। 1 বোরা সিমেন্ট, কেউ 2 বোরা, কেউ 5 বোরা, কেউ 10 বোরা, এ করে করে 50 বোরা সিমেন্ট। আসেন তো দেখি, আছে নাকি? জি
রাকিব মেম্বার আমবাড়ি থেকে 1000 টাকা, মানসুর আলম 500 টাকা, শাফিকুলের শাশুড়ি 1000 টাকা, জাবির 900 100 টাকার কেটে নিয়েছে ভাই আমার। মৌলানা আব্দুল জব্বার সাহেব 500 টাকা মাশাআল্লাহ, মানারুল হক 900 টাকা, শাহনওয়াজ 1000 টাকা, আহা হা সৌদ আলম 1000 টাকা 2 ব্যাগ সিমেন্ট, 50 বোরার আবদার করেছি তার মধ্যে 2 ব্যাগ পেয়েছি ইনশাআল্লাহ হয়ে যাবে। আমিরউদ্দিন ভাই 4000, তো এখানে নাই আমিরউদ্দিন ভাই চলে গেছেন, 4000 টাকা দান করেছেন। আহা হা আমার হাজী সাহেব যিনি আমার হাজী সাহেব আমার বাপজি যিনি আজকে জালসার সদর 10 ব্যাগ সিমেন্ট দান করলেন মাশাআল্লাহ। আর আমার মৌলানা তাহাফুজ হোসেন সাহেব 10 বোরা সিমেন্ট দিলেন মাশাআল্লাহ। ও মৌলানা তাহাফুজ আলম সাহেব 10 বোরা সিমেন্ট দিলেন, তো 10 আর 10 20 আর ওখানে 2 22 হয়ে গেল। তো আমার বাপজি তো আরো দিতে পারবেন চাইলে, পারে নাকি ইনশাআল্লাহ? পারবে না? হ্যাঁ এর আগে দিয়েছেন মোটা মোটা দান আমি জানছি। হ্যাঁ তো কিছু বাড়িয়ে দেন বাজি যতদূর পারবেন, পারলে ডাবল করে দেন, খালি ওকে ডাবল করে দেন ইনশাআল্লাহ পারবেন। নারে তাকবীর, আহা হা এই দেখেন আমার বাপজি হাজী সাহেব 20 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ, আর আমার মৌলানা 10 ব্যাগ, তো 20 আর 10 30 হয়ে গেল, আর একজনা 2 ব্যাগ দিয়েছেন 32 হয়ে গেল। আল্লাহুস সামাদ 50 এ 32 পেয়েছি, আর মাত্র 18 বোরা আছে ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দহি ভাত জাগার না ওরে সুবহানাল্লাহ, কোন জায়গাতে যে ভাই দহি ভাত দেখি এখানে আছে ভাইটা, ওরে আল্লাহ দহি ভাত কত যে দহি ভাত খাইছে সুবহানাল্লাহ। মোহাম্মদ সালেহ সাহেব 1000 টাকা দিয়েছে। আহা সালাম করি ভাই, আসেন মাশাআল্লাহ, চাহাবো না ভাই, আসেন সালাম করি। আহা হা নারে তাকবীর, আহা হা দেখেন আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার রহমত থেকে তোরা না উম্মিদ হইস না। আমার দেখেন ভাই ফিরোজ আলম সাহেব 1000 ইট দান করে দিয়েছেন, নারে তাকবীর মাশাআল্লাহ। ভাই ফিরোজ ভাইয়ের জোড়া হবে না কেউ, 1 গাড়ি বালু, 1 কুইন্টাল রড, 100 সেফটি গিট্টি, আর 3টা কিন্তু দান বেঁচে গেল ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পুয়ালের ওপরে মাটির ওপরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, এলাকার মানুষ ওয়াজ শুনতো ভালো, দান করতো ভালো, আলহামদুলিল্লাহ কয়েক বছর থেকে আমি আসছি। आप लोग जो रास्ते में खड़े हैं, उधर से औरतें आ रही हैं जा रही हैं, उन लोगों को दिक्कत हो रहा है। आप लोग अंदर आके बैठने का कोशिश करें, बैठ के जलसा सुनिए, खड़ा होकर नहीं सुनिए, और रास्ता को क्लियर रखें औरतों के आने जाने के लिए, किसी को परेशानी ना हो। आप लोग आ जाइए। ভাই আমার মানুষেরা ওয়াজ শুনতো ভালো, দান করতো ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং আমরা বলা শোনার পর যেন তার প্রতি আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য রাখার আগে একটা কথা বলবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা চোখ কেন দিয়েছেন ভাই বলেন তো?
একটু জোরে বলেন। দেখার জন্য। আল্লাহ তাআলা হাত কেন দিয়েছেন? কাজ কাম দুনিয়াদারি করার জন্য নাকি? আল্লাহ তাআলা পা কেন দিয়েছেন বলেন, একটু কথা বলেন তো। বসার জন্য আল্লাহ কি কিছু দেয়নি? দিয়েছেন না দেয়নি ভাই? বসার জন্য আল্লাহ দিয়েছেন না দেননি? তো একটু দুঃখ মনে করবেন না, আর ভাইয়েরা যে সব দাঁড় হয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ আল্লাহ ভাই, মাঝে মাঝে জাগার তো একটু ছোট পড়েছে দেখতে পাচ্ছি। পিছনে কিছু লোক আসবে, কিছু দেশ ফাঁকে ফাঁকে গেলে আপনারা ভর্তি হয়ে যান, কিছু এই সাইডে আছে, একটু আল্লাহর রাস্তায় ভাই চলে এসেন। ভাই মুসলমান, খারজা হোক, আমি এদিকে ওদিকে না বলে নিয়ামত সম্পর্কে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। ভাই আমার, আজকে আমি খুতবার পর আপনাদের সামনে সর্বপ্রথম একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআন মাজিদ থেকে। আয়াতটা আপনাদের মুখস্থ আছে কি? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে, মাশাআল্লাহ। হয়তো তার তরজমা বুঝি না, যারা পড়ালেখা মানুষ তারা তো জানছেন তার মানা, তার তরজমা, তার মতলব কি। কিন্তু যারা হয়তো পড়ালেখা করেননি, মুখস্থ করেছে সূরাটা, আরবি জানে না, বুঝে না, তো ওরা বুঝতে পারে না যে আয়াতটার অর্থ মতলব কি। এবার আর একটু কথা বলি, এই আয়াতটা যে এক্ষুনি আপনাদের সামনে পড়লাম, এটা কোন সূরার আয়াত বলতে পারবেন? জি, আর বলেন। হাজি ভাই, এখানে যদি বলি যে আচ্ছা ভাই, সালমান খান যে একটা ফিল্ম বানালছে রে ভাই, কয়টা গান আছে বলতো, পট করে বলে দিবে। হ্যাঁ, ওই ভোজপুরি ফিল্মটাতে কতটি গান আছে পট করে বলে দিবে। হায় আফসোসের কথা। হ্যাঁ, বাদে যাবে মেহমান খাইতে। তো ভাই আমার, এটা হলো সূরাতুত তাকাসুর। কোন সূরার আয়াত? আলহাকুমুত তাকাসুর। মুখস্থ আছে না সূরাটা? নাম জানে না কিন্তু মুখস্থ আছে। নেই? আগেকার মানুষ দেখবেন, আল্লাহর রহমত এখন পড়ালেখা হয়েছে, আস্তে আস্তে ছুটে গেছে। যদি বাপের নাম কোনো ছেলেরাকে জিজ্ঞাসা করতো বলে দিত, আর যদি বলতো যে তোর মার নাম কি রে, তো কইত মা হাওয়া, ডাইরেক্ট মা হাওয়া, এটাই বলতেন। হ্যাঁ, মার নাম কি বলতে হয়, মানে মার নাম বলতে গেলে খ্যাপা মনে করতো যে মার নাম বলতে হয় না। এটা ভুল কথা। এখন দেখবেন যত আপনার সার্টিফিকেট বনবে, আধার কার্ড বনবে, প্যান কার্ড বনবে, যে কোনো কাগজ বনবে, অতি আপনার নাম, বাপের নাম, মায়ের নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ভিলেজ, সব কিছু লাগবে। যেন আপনার নাম আব্দুল্লাহ, তো আরো কোনো মানুষের নাম আব্দুল্লাহ হইতে পারে না? পারে না? আপনার বাপের নাম হলো আব্দুর রহমান, তো ওই ছেলেটারও বাপের নাম আব্দুর রহমান হইতে পারে না? পারে না? এই ছেলেটার মার নাম হলো কি? আমেনা খাতুন, তো ওই ছেলেটারও মার নাম আমেনা খাতুন হইতে পারে না? পারে না? আপনার ডেট অফ বার্থ ধরেন যে 1/1/2012-14, তো ওরও হইতে পারে। তো এই যে সব রকম নিচে লেওয়ার উদ্দেশ্য হলো কি, যে একটা তো যে কোনো জায়গাতে ম্যাচ করবে না, এই জন্য নিচে। ভাই আমার, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, আহা, যেটা চোখে চোখে আজকে আমরা দেখতে পাচ্ছি। আপনি একটা বাড়ি তৈরি করবেন, ঘর, যত বড় ইঞ্জিনিয়ার নিয়েছেন আপনি, আপনার ঘর তৈরি করার পর আপনার গ্রামে যদি চাহে যে আমি এই ঘরটার মতন একটা ঘর বানাবো, বানাইতে পারবে না? পারবে না? জোরে বলেন, পারবে না? পারবে না? পারবে বানাইতে। এই যে আপনার সামনে মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোন দেখে অন্য কোম্পানির লোক সেম এরকমই মাইক্রোফোন বানাইতে পারবে না? পারবে না? পারবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা খুব বড় নিয়ামত, যেটা আমরা কোনোদিনই হয়তো ভাবা চিন্তা করিনি। সুবহানাল্লাহ। একটা অঙ্গল, সামান্য একটা লোক, আপনারা যখন ডিলারের বাড়ি যখন রাশন কিনতে যাচ্ছেন, তখন ওয়াতে ফিঙ্গার লাগছে না? লাগে না? জোরে বলেন, লাগছে না? লাগে না? গোটা পৃথিবীতে কত কোটি কোটি মানুষ আছে, কোনোদিন এরকম হয়েছে যে আমার রাশন কার্ড নিয়ে আপনি চলে যাবেন, আপনার রাশন কার্ড নিয়ে আমি যাবো, দিয়ে লোক দেবো, আনাজ নিয়ে চলে আসবো? এরকম হয়েছে কি? হয়েছে ভাই? জীবন এরকম হয়েছে? হবে না। তাহলে বুঝা গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত বড় দয়াবান, এটা আল্লাহ কত বড় আমাদেরকে নিয়ামত দান করেছেন। যদি আমার আপনার ফিঙ্গার যদি ম্যাচ করতো, দুনিয়াতে কত লড়াই ঝগড়া, কত রকম কি হইতো, হতো না? ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম।
প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। কাকে? আমাকে, আপনাকে, নমাজি, বেনমাজি, মদখোর, নর নারী, মুসলমান, ওয়া মুসলমান, গোটা পৃথিবীর যত মানুষ এসেছে, আছে, আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবার বলবেন, হাজী মাওলানা আল্লাহর নিয়ামত আছে কত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত নিয়ামত দান করেছেন আমাদেরকে, এবং আল্লাহর নিয়ামত কি, এক এক পয়েন্ট আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গাতে বলছেন,